নিজে এখান থেকে লঞ্চে উঠে ঢাকায় গেছেন? হ্যাঁ, 1 টাকা ভাড়া দিয়ে গেছি। 1 টাকা ভাড়া দিয়ে? এই বাঁশের সাঁকো দিয়ে চলতে প্রথমে ভয় লাগলেও তারপর কিন্তু ভালোই লেগেছে। মজাদার খাবার তো রান্না বড়া ভাজা। এই যে ভাত হচ্ছে না? হ্যাঁ, আর ধনেপাতার ভর্তা। ধনেপাতার ভর্তা। কি রান্না হচ্ছে? এই আলু কপি তরকারি রান্না করছি। নিরামিষ? এটা কি মাছের তরকারি? ইলিশ মাছ দিয়ে কি দিয়ে রান্না করছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আফসানা আকাশ মিনু আজ চলে আসলাম নতুন আরও অন্যরকম একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল আকারের পুকুর রয়েছে। এখানে একটা নয় দুইটা নয়, শত পুকুরের গ্রাম এই 16 ঘর। এই 16 ঘর হচ্ছে শ্রীনগরের 16 ঘর গ্রাম, যার সুখ্যাতি রয়েছে যে এই গ্রামে নাকি অনেক অনেক অসংখ্য পুকুর রয়েছে। তা আজ আমরা এই পুকুরের সমৃদ্ধ এই 16 ঘর গ্রামটি ঘুরে বেড়াবো এবং তুলে ধরবো এর সৌন্দর্য। বন্ধুরা, 16 ঘর গ্রামে প্রবেশ করতে না করতেই দৃষ্টিতে চলে আসবে এরকম অনেক বড় বড় পুকুর ও দিঘি। এক পাড়া থেকে আরেক পাড়ায় যেতে এই পুকুরের পাড় দিয়েই যেতে হয়। এখানে দেখতে পাচ্ছেন একেবারে পুকুরের পাড় দিয়েই অটো কিন্তু ছুটে চলেছে। এই 16 ঘর গ্রামের বৈশিষ্ট্য হচ্ছে এখানে রয়েছে শত বছরের পুরাতন বড় বড় পুকুর, দিঘি, খাল, নদী সমৃদ্ধ একটি সুন্দর গ্রাম। তো আজ আমরা এই সম্পূর্ণ 16 ঘর গ্রামটি ঘুরে বেড়াবো এবং তুলে ধরবো এর সৌন্দর্য। শুধু খাল, নদী, পুকুর, দিঘি নয়, এই বিক্রমপুরের 16 ঘরের 2 তলা বিশিষ্ট কাঠের ঘরগুলো যে কারোরই মন কাড়বে। 16 ঘর সদরামপুর। 16 ঘর সদরামপুর। এই 16 ঘর এই নামটা কোথা থেকে আসলো? আমাদের বাপদাদার থেকে আমরা এই নামটা, এটার নাম 16 ঘর। 16 ঘর। এটা কোনো নতুন কোনো জায়গা না। এটা আগে এসের একটা লঞ্চ ঘাট ছিল, লঞ্চ চলাচলতি করতো, দোতলা লঞ্চ। সেই 16 ঘর সদরামপুর বা লঞ্চ বা করলে লঞ্চ ঘাট যান। আচ্ছা, তাহলে এক চান্সে মানুষ দেখাই দিত। এখনো কি সেই লঞ্চ ঘাট আছে? এমনি দোকানপাট আছে, কিন্তু লঞ্চ চলে না, বন্ধ হয়ে গেছে। আপনাদের এই 16 ঘরে আমরা ওই প্রবেশ পথে দেখলাম চারপাশে অনেক পুকুর রয়েছে। এই গ্রামে অনেক বেশি পুকুর। হ্যাঁ, এই এত পুকুর হওয়ার কি কোনো কারণ রয়েছে, কোনো ইতিহাস আছে যে কেন এই গ্রামে এত পুকুর? এত পুষ্করণী আগের লোকেরা যেরকম কারোর কাছে ছোট হইতো না। আচ্ছা, বুঝলেন, কারোর কাছে ছোট হইতো না। ওই নিজেরা পুষ্করণী কাটটা নিজেরাই ওই পুষ্করণী পানির উৎস এবং মাটির উৎস হিসেবে ব্যবহার করতে। তাই না? এখানে কি হিন্দু মুসলিম সবাই বাস করে? হ্যাঁ। হিন্দু সম্প্রদায় কি বেশি? না, এই সাইডটা একটু হিন্দু সম্প্রদায় বেশি, ওই সাইডে মুসলমান সম্প্রদায় বেশি। কিন্তু তারপরে আশেপাশে আমাদের মুসলমান আছে বা ওই সাইডেও হিন্দু আছে, এমনি কোনো সমস্যা নেই। আপনারা কি সবাই মিলেমিশেই আছেন? এখানে কোনো সমস্যা নেই তো? সম্প্রদায় কোনো সমস্যা নেই? কোনো সমস্যা। এখানে একজন বয়োজ্যেষ্ঠ হিন্দুবলম্বীর লোক, তিনি বললেন যে এখানে তারা শান্তিতে আছে। এটা হচ্ছে 16 ঘর। এখানে হিন্দু মুসলিম দোনো সম্প্রদায়ের মানুষই থাকেন এবং এখানে কোনো দাঙ্গা হাঙ্গামা বা মারামারি কিছুই নেই। তারা শান্তিপূর্ণ পরিবেশে মিলেমিশে আছে। আর এই 16 ঘর গ্রামটা যেমন চারপাশে পুকুর রয়েছে এবং গ্রামটাও কিন্তু খুব সুন্দর। আমরা ঢুকেই প্রথমে যে বাড়িটা আমাদের দৃষ্টি আকর্ষণ করলো, এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠের এবং টিনের ঘর, তার সাথে উঠান। আর এখানকার এই বাড়ির মানুষগুলো খুবই রান্না বান্না চলছে? হ্যাঁ। কি রান্না করছেন? কপি দিয়া, মিষ্টি আলু দিয়া, গোল আলু দিয়া নিরামিষ তরকারি। কপি দিয়া বড়া ভাজা, আলু ভাজা। কপি আলু দিয়ে নিরামিষ? হ্যাঁ। আর তার সাথে আলু ভাজা? হ্যাঁ। ও, খুব মজাদার খাবার তো রান্না। বড়া ভাজা। হ্যাঁ। এই যে ভাত হচ্ছে না? হ্যাঁ, আর ধনেপাতার ভর্তা। ধনেপাতার ভর্তা। হ্যাঁ। এই যে লাউ শাক, এগুলা কি নিজেদেরই করা? না, আমাদের কিনে আনছি। কিনে আনছেন? হ্যাঁ। এখানে বাজার কোথায়? আমাদের বাজার 16 ঘর বাজার। 16 ঘর বাজার। মিষ্টি আলু? হ্যাঁ।
কি রান্না হচ্ছে? এই আলু কচু তরকারি রান্না করছি। নিরামিষ? তো নিরামিষ কি কি দিয়ে রান্না করেন, মানে মশলা কি? মশলা হলুদ দেই, মরিচ দেই, ধনিয়া দেই, জিরা দেই। আপনাদের নিরামিষ তো খুব সুনাম আছে, খুব সুন্দর ঘ্রাণ আছে এবং মজাদার হয়। জিরা বাটা দেই, গরম মশলা দেই। আচ্ছা, আর ওইটা কি পাতাকপি? পাতাকপি, সেচি শাক। সবই কিনে আনা না বাজার থেকে? কিনে ছাড়া আমি কিছু নেই। আচ্ছা বন্ধুরা, এই গ্রামে প্রায় কয়েকটি মন্দির দেখতে পেলাম, তার মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় মন্দির। দাদা, বর্তমানে আমরা এটা কোন মন্দিরে আছি? এটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, 16 শ্রীনগর। শ্রীনগরে। এটা কি আপনাদের এই 16 ঘরের সবচেয়ে বড় মন্দির? সবচেয়ে বড় মন্দির এটা। আচ্ছা, যদি আমাদের একটু এই প্রতিমাগুলোর সাথে একটু পরিচিত করেন। তালা যেটা হলো কৃষ্ণ, এটা রাধা। আচ্ছা, রাধা কৃষ্ণ তারা যুগল। হ্যাঁ। বাম পাশে যারা আছেন, হ্যাঁ, অদ্বৈত গোস্বামী আছেন, তোর আছেন, শ্রীবাস আছেন, আর এই সাইডেও গদাধর পণ্ডিত আর শ্রীবাস। আচ্ছা, গদাধর পণ্ডিত কোনটা? এই যে এমনি এই যে সাদা। সাদা সাদা যেটা। এই মূর্তিগুলা সব মানে কি পাথর দিয়ে করা? এগুলা সব মার্বেল পাথর দিয়ে। মার্বেল পাথর। কালকে শনিবার, পরে শনিবার অনুষ্ঠান হবে। হ্যাঁ। 7 দিন হবে অনুষ্ঠান। আপনাদের এই উৎসবে কি শুধু হিন্দুরাই থাকে না? না না না, মুসলমান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি সবার আসে। জন্য হ্যাঁ, উন্মুক্ত, হ্যাঁ। সবাই আসে। হ্যাঁ, সবাই আসে। আবার আপনাদের পাশেই তো মুসলিম সম্প্রদায় রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদের পক্ষ থেকে তো কোনো সমস্যা হয় না? না না না, আমাদের এখানে খুবই ভালো। আমাদের মুসলমান ভাইয়েরা খুব ভালো, আচ্ছা। খুবই ভালো। আমাদের অনুষ্ঠানে এরা আরো সহযোগিতা করে। সহযোগিতা করে। হ্যাঁ, যাক, শুনে সহযোগিতা ভালো করে। লাগলো। আসলে আমরা সবাই তো মানুষ, মিলেমিশে উৎসবে থাকবো, একে অন্যের বিপদে দাঁড়াবো, এটাই তো মানুষের মূল কথা, তাই না? হ্যাঁ। মুসলিম ভাইরা আপনাদের সহযোগিতা করে, আপনাদের অনুষ্ঠানে আসে। আপনারাও কি মুসলমানদের হ্যাঁ, ঈদ তেহারে যান? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই যে পাশেই তো মুসলমানের, আমরা ভাই ভাই। আমরা এরকম ভাবে মিলামিশা করি যে মনে হয় আমাদের পরিবারের একজন। পরিবারের একজন, মানে আমাদের ঈদ তেহারে আপনারা এসে হ্যাঁ, থাকেন। হ্যাঁ, হ্যাঁ। খুবই ভালো লাগলো। এরকম অসাম্প্রদায়িক চেতনাই তো প্রতিটা মানুষের ভিতরে থাকা উচিত। আইসেন, অনুষ্ঠানের মধ্যে আইসেন। অসংখ্য ধন্যবাদ। বিশাল লোক, অনেক লোক হয় এখানে। মনে করেন প্যান্ডেল হবে, আচ্ছা। তারপরে হয়েছে এইখানে মনে করেন শেষ কীর্তনের 2 কীর্তনে মনে করেন লোক জায়গা দেওয়া যায় না, এখানে হয় না। এই বাহিরেও মনে করেন লোক ভরে যায়, ভিতরেও লোক ভরে যায়, অনেকে দাঁড়ায়ও দেখে। প্রচুর লোক হয়। হিন্দু মুসলমান কোনো আমাদের ভেদাভেদ নেই, আমরা ভাই বোনের মতন মিলামিশা করি, চলাফেরা করি। বন্ধুরা দেখুন তো, এই ঘরটি কি চমৎকার কারুকাজ করা রয়েছে। মুন্সিগঞ্জের এই ঐতিহ্যবাহী কাঠের তৈরি ঘর যে কারোরই ভালো লাগার মতো। আর এখানের বসার জায়গাটাও দারুণ। আর বাড়ির ফাঁকে ফাঁকে আপনার দৃষ্টিতে আসবে এরকম পুকুর এবং দিঘি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, কারিগররা খুব সুন্দরভাবে, নিখুঁতভাবে সেই ঐতিহ্যবাহী কাঠের তৈরি দোতলা বিশিষ্ট ঘরগুলো তৈরি করছেন, যা দেখে খুবই ভালো লাগলো। এই অঞ্চলের এটি হচ্ছে ঐতিহ্যবাহী ঘর। বন্ধুরা দেখুন, এটি হচ্ছে আরেকটি বাড়ি। বাড়ি তো নয়, যেন স্বর্গ। কি চমৎকার, চারপাশে কাঠের তৈরি ঘর। আর এখানে দেখতে পেলাম খুব সুন্দর করে 2 তলার উপরে সেই টিন ও কাঠের ঘর তৈরি করা রয়েছে। আর উঠানের মধ্যে বাচ্চারা কতটা স্বতঃস্ফূর্তভাবে খেলা করছে। কি চমৎকার, যতই দেখছি ততই ভালো লাগছে। আসলে এই বিক্রমপুরের এই বাড়ি ঘরগুলো আসলেই খুবই চমৎকার, যা আপনি না গেলে বিশ্বাস করতে পারবেন না। এবং বাড়িগুলো কিন্তু খুব পরিষ্কার, একেবারে পরিচ্ছন্ন। আমার কাছে তো এই বাড়িটি এক কথায় অসাধারণ লেগেছে। আর বাড়ির ফাঁকে ফাঁকেই আপনি যখনই তাকাবেন, এরকম বাড়ির সামনেই বিশাল বিশাল দিঘি এবং পুকুর রয়েছে, যা এই এলাকার ঐতিহ্য বহন করে। যে কারোরই ভালো লাগার মতো একটি গ্রাম এই 16 ঘর গ্রাম। কি রান্না করতেছেন? এই মাছ, এই মাছ। বসে যাও, বসে যাও। এগুলা কি? লাউ? লাউ, আর শিলপাটা কি পিসছেন? কাঁচামরিচ? কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি? হ্যাঁ। এটা কি মাছের তরকারি? ইলিশ মাছ, ইলিশ মাছ। ইলিশ মাছ দিয়ে কি দিয়ে রান্না করছেন? টমেটোলা। মাটির চুল। সবাই স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? 5। তুমি 5-এ?
আমি থ্রি তুমি 3 আর তুমি টুয়ে 2 তোমাদের স্কুলের নাম কি? সরকারিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়। এটা কি এই বাসা থেকে বেশি দূর না কাছে? কাছে না? পড়ালেখা করতে ভালো লাগে হ্যাঁ না দুষ্টামি করতে? পড়ালেখা করতে ভালো লাগে একটু সত্য কথা বলতে কষ্ট হইতেছে? না হ্যাঁ? পড়ালেখা করতে ভালো পড়ালেখা করতে ভালো লাগে। ঠিক আছে, তা সবাই ভালো থেকে আরেকবার হাই। বন্ধুরা, এই বাড়ির সামনেও রয়েছে বড় একটি পুকুর, আর এখানে রয়েছে একটি পূজার মণ্ডপ। এখানে প্রায় কয়েকটি বাড়িতেই দেখতে পেলাম এরকম নিজস্ব পূজার মণ্ডপ রয়েছে। এ থেকে বোঝা যায় তৎকালীন থেকেই তারা কতটা সমৃদ্ধ, যে প্রতিটি বাড়ির সামনে এরকম নিজস্ব পুকুর রয়েছে এবং পূজার মণ্ডপ রয়েছে। বন্ধুরা, আজকের 16 ঘর আধুনিকতার ছোঁয়া পেলেও তার ঐতিহ্য এখনো হারায়নি। পুরনো পুকুর, প্রাচীন জনপদ, মসজিদ, মন্দির আর বংশ পরম্পরায় চলে আসা গল্পগুলো এখনো গ্রামটিকে আলাদা করে তোলে। নতুন প্রজন্ম শহরমুখী হলেও শেকড়ের টান তাদের বারবার ফিরিয়ে আনে তার নিজের গ্রামের সেই জনপদে। বন্ধুরা, এই যে দেখুন 16 ঘরে যে চারপাশে অনেক অসংখ্য পুকুর রয়েছে। আমার তো মনে হচ্ছে বাংলাদেশের মনে সবচেয়ে বেশি পুকুরের গ্রাম এই 16 ঘর। এই যে এখন দেখুন, এই যে আমরা যে পথ দিয়ে যাচ্ছি এটি পুকুরের পাড়ের উপর দিয়ে যাচ্ছি। দুই পাশে পুকুর রয়েছে, আর এই যে তার পাশে ওই যে খাল, পানি প্রবাহিত হচ্ছে। দেখুন বন্ধুরা, এই পুকুরের পাড় দিয়েই মূলত এক বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়া হয়। এই যে দেখুন কি বিশাল বিশাল গাছ রয়েছে, আর এই যে পুকুর পাড় দিয়েই মাটির কাঁচা রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। আর সামনে দেখুন বড় একটি কাঠের সাঁকো দেখা যাচ্ছে। এই যে কাঠ দিয়ে তৈরি সাঁকো, সাঁকোর নিচেই খালের পানি প্রবাহিত হচ্ছে। এখন ভাটার সময়, তাই পানি কম। দেখুন মাটির পরে এখন এই যে এখানে বাঁশের সাঁকো রয়েছে। এই বাঁশের সাঁকোর উপর দিয়েই এখন আমাদেরকে যেতে হবে। বন্ধুরা, এই যে বাঁশের সাঁকুর, এই যে আমার হাতের বাম পাশে রয়েছে বিশাল একটি পুকুর, আর পুকুরের ঠিক এই যে আমার হাতের ডান পাশে রয়েছে সেই খাল। তো এই যে দেখুন, এই বর্ষাকালে যাতে মাছ এই খাল থেকে পুকুরে ঢুকতে পারে তার জন্য দেখুন এই যে জান কাটা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই পার থেকে ওই পারে যাওয়ার জান কাটা রয়েছে। আর কার্তিক মাসে সেই জানের এটা বন্ধ করে দেওয়া হয়, যাতে খাল থেকে যে মাছগুলা এই পুকুরে আসছিল সেই মাছগুলো যাতে আটকা পড়ে থাকে। দেখুন কি চমৎকার একটা সিস্টেম দেখতে পেলাম। বন্ধুরা দেখুন, আমি যেহেতু ঢাকায় বড় হয়েছি, আমি তো কখনো গ্রামের এই সাঁকো দিয়ে উঠে অভ্যস্ত না। তারপরও সাহস করে উঠেই গেলাম, আর নতুন একটি অভিজ্ঞতা অর্জন করছি। এই বাঁশের সাঁকো দিয়ে চলতে প্রথমে ভয় লাগলেও তারপর কিন্তু ভালোই লেগেছে। খুবই সুন্দর পরিবেশ, খুব ভালো লাগলো। দেখুন বন্ধুরা, কি চমৎকার একটি রাস্তা। এই যে সেই বাঁশের সাঁকুটা আমরা অতিক্রম করে আসলাম। কি সুন্দর, দুই পাশে গাছ রয়েছে, মাঝখান দিয়ে পুকুর পাড়, মাটির কাঁচা রাস্তা, আর এক পাশে খাল। এই যে এই পাশ দিয়ে খাল রয়েছে, আর ঠিক এই পাশেই রয়েছে কি বিশাল একটি পুকুর। আর খুবই চমৎকার এই 16 ঘর গ্রামটি। যতই দেখছি ততই অভিভূত হয়ে যাচ্ছি। এত চমৎকার এই গ্রামটা, যা আমার কাছে তো খুবই ভালো লেগেছে, খুব চমৎকার লাগলো। বন্ধুরা, মনে হচ্ছে এখানে গ্রামের কয়েকটা চায়ের দোকান রয়েছে। এই যে সকলে নামাজ পড়তে গেছে, আর এই যে দোকানের সামনে এইভাবে কাঠের বেঞ্চ পাতা রয়েছে। মানুষ বসে এখানে একটু আরাম করবে, চা খাবে, আড্ডা দিবে গ্রামের মানুষ। এই যে দেখুন এভাবে কাঠের বেঞ্চ রয়েছে, এগুলো সম্ভবত দোকান। এই যে দেখুন, এই যে বন্ধুরা দেখুন সেই কাঠের সাঁকো। এই যে বন্ধুরা, এই যে যে খালটা দেখতে পাচ্ছেন, এটাই ছিল এক সময় লঞ্চ ঘাট। এখন সেই খাল
প্রায় অনেকটা শুরু হয়ে গেছে। এখন আর এটা লঞ্চ আর এখান দিয়ে চলাচল করে না। এক সময় কত লোকজনের সমাগম ছিল যখন এটা লঞ্চ ঘাট ছিল, এখন আর সেটা নেই। এই কাঠের তৈরি করা সাঁকো দিয়ে একটু আপনাদেরকে খালটা দেখাই। এই যে এখান দিয়ে গিয়ে ওই পারেই রয়েছে মসজিদ, মসজিদের নামাজ শুরু হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এই সেই খাল, নিচে অনেক ট্রলার রয়েছে, নৌকা রয়েছে। আর এটাই ছিল এক সময়ের এখানকার লঞ্চ ঘাট। এখন শুকনা মৌসুম, তার উপরে আবার ভাটার সময় চলছে, তাই পানি কম মনে হচ্ছে, কিন্তু জোয়ারের সময় অনেক পানি থাকে। এই যে দেখুন পানির স্রোত বইছে। এই যে হাঁসগুলো কত সুন্দর সাঁতার কাটছে দেখুন, দল বেঁধে হাঁসগুলো সাঁতার কাটছে। আর এই যে কাঠের সাঁকুর পরে এখান দিয়ে আবার লোহার সাঁকু রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, হাঁসগুলো কত সুন্দর দলবদ্ধভাবে সাঁতার কেটে যাচ্ছে। দেখুন তো কি ভালো লাগে প্রকৃতির এমন প্রাকৃতিক দৃশ্য দেখতে। বর্তমানে আমরা যে জায়গাতে অবস্থান করছি, এই যে কাঠের সাঁকু দেখতে পাচ্ছেন, এই যে খাল বয়ে গেছে, এটাই ছিল মূলত কালীবাড়ির লঞ্চ ঘাট। এখান দিয়ে এক সময় ঢাকা থেকে অনেক বড় বড় লঞ্চ এখানে এই ঘাটে এসে ভিড়তো। এই ঘাট থেকে আবার অনেক মানুষ ঢাকায় যেত। কিন্তু দেখুন সময়ের কালের বিবর্তে সবই এখন হারিয়ে গিয়েছে। সেই লঞ্চ ঘাট রয়েছে কিন্তু নেই আর সেই লঞ্চ, আর খালও প্রায় অনেকটা সংকীর্ণ হয়ে গেছে, শুকিয়ে গেছে। এখন এখান দিয়ে আর কোনো লঞ্চ চলাচল করে না। শাহ আলম, আপনার এই যে 16 ঘরে আমরা প্রথমে প্রবেশ করে দেখতে পেলাম যে অনেক অসংখ্য পুকুর রয়েছে। এই 16 ঘরে এতগুলো পুকুর থাকার মানে কি? এতগুলা মানে এখানে মনে করেন হিন্দু সংখ্যাটা খুব বেশি ছিল, বুঝছেন? আচ্ছা, তারা মনে করেন জায়গা জায়গা পুকুর কাটা আপনার এই যে আমাকে এখানে বাঙালিদের মধ্যে প্রথম তো রয়েছে চন্দ্রমাধব ঘোষ। হলো কলকাতায় মনে করেন জজ ছিল এবং চিফ জজ ছিল, হ্যাঁ, বাঙালিদের মধ্যে প্রথম। তারপরে আমাকে এই 16 ঘরে অনেক প্রতাপশালী লোক। হ্যাঁ, এখানে মনে করেন কি যে আমরা ছোটকালে গান শুনছি ক্ষুদিরামের, এই ক্ষুদিরামের বাড়ি এখানে এই যে পুকুর আছে, 2-3টা পুকুর আছে, মানে বালুদা ভরত করে আপাতত শুনছি ওই যে একবার বিদায় দাও মা ঘরে আসি আসি বলে আমি। বাড়ি এখানে আছে? বাড়ি না, এটা হলো তার মামার বাড়ি, আবার বড় দরকার বাড়ি। পুকুরগুলা মূলত ওই হিন্দু যে হেরাই বেশি করছিল। হ্যাঁ, বেশি। তো এর কারণটা কি? এটা আগে ব্রিটিশ আমলে মনে করেন ব্রিটিশের আগে একটা জমিদার আছিল। আচ্ছা, গাটলা দিত, গোসল করতো। আচ্ছা। তো এখন তো মানে আগে যে পরিমাণ পুকুর ছিল এখন তো এত নাই না, এখন ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে গেছে। কাকা, এই যে বর্তমানে যেখানে চা খাচ্ছেন, এটা তো এক সময় কি লঞ্চ ঘাট ছিল? লঞ্চ ঘাট, কালীবাড়ি লঞ্চ ঘাট। কালীবাড়ি লঞ্চ ঘাট। এখন আপনি তো অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি তো দেখেছেন। তো এখানে কোন কোন জায়গা থেকে লঞ্চ এসে ভিড়তো? এখান থেকে আপনার ঢাকা থেকে সদরঘাট থেকে ছাড়তো, এখানে ভিড়তো, এখান থেকে শ্রীনগর যাইতো। হ্যাঁ, এই আর কি। তো এই লঞ্চ ঘাট প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কত বছর হয়েছে? এটা আপনার 82-তে বন্ধ হয়ে গেছে। 82-তে বন্ধ হয়ে গেছে। আগে তো এই খাল মনে আরো প্রশস্ত ছিল। আরো খাই আছি, গভীরা ছিল, বড় বড় লঞ্চ চলতো। হ্যাঁ, 1 টাকা ভাড়া দিয়ে গেছি। 1 টাকা ভাড়া দিয়ে। আর এখন সেই লঞ্চ ঘাট একেবারে বিলীন হয়ে গেছে, হারায় গেছে। ওই জন্য উঠেছে। আমরা জানলাম, মানে পূর্বে জেনে আসছি যে এখানে কি 100-এরও বেশি পুকুর ছিল। এখন তো এই পুকুরগুলা প্রায় বললেন যে ভরাট করে বাড়ি ঘর করে ফেলছে। তো এই পুকুরগুলা হারিয়ে যাওয়ার মানে কি? মানে কি করছে মানুষ এই পুকুরগুলা? এখন মনে করেন জনসংখ্যা বেশি তো, বালু ফালায় মনে করেন প্লট করে অন্য অন্য জায়গায় তাদের এই যে মনে করেন বিভিন্ন জায়গায় থাকতে অসুবিধা, এখানে প্লট কিনা
ঘর দুয়ার উঠে বিল্ডিং উঠে বসবাস করতেছে। তারপরে আবার রাস্তাঘাটের জন্য করছে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে শম্ভু। শম্ভু। বয়স কেমন হইলো? বয়স 71। 71। তো এই দোকানের বয়স কত? দোকানের বয়স আছে। আপনি চালাইতেছেন শুরু হ্যাঁ। থেকে? বেচা কিনা কেমন হয়? বেচা কিনি হয় না। হয় না, মানে আগে ভালো ছিল। আগে ভালো ছিল, লঞ্চ যখন আসছিল না হ্যাঁ, তখন বেশি আসছিল। এখন মানে 1000ও বিক্রি হয় না 2 বেলা। আচ্ছা। গ্যাসের দাম বাইরে গেছে, বোতল এই যে বন্ধ করে থইছি, পাম্পের চুলা লাগাইছি। আগে কি লাকড়িতে করতেন? হ্যাঁ, আগে লাকড়িতে, যখন লঞ্চ ছিল তখন হ্যাঁ, লাকড়ি। সিঙ্গারা, পরোটা, ভাজি, তারপরে পেঁয়াজু, পুরি, এইসব। সকালে ভাজি পরোটা। হ্যাঁ নিমকিটা কি ময়দা দিয়ে তৈরি? হ্যাঁ। বন্ধুরা, বর্তমানে ষোলঘর গ্রামটি সরাসরি বড় নদীর পারে না হলেও পুরো বিক্রমপুর অঞ্চলটাই ছিল নদী নির্ভর। ধলেশ্বরী ও ইছামতি শাখা প্রশাখা দিয়ে আগে নৌকাই ছিল প্রধান যাতায়াত। এখান দিয়ে এক সময় কত বড় বড় লঞ্চ ঢাকা থেকে আসতো, আবার এখান থেকে অনেক মানুষ সেই নদীপথেই লঞ্চ দিয়ে ঢাকায় চলে যেত। এখন আর সেটি নেই, কিন্তু বর্তমানে এই ষোলঘর গ্রামের আনাচে কানাচে রয়েছে অসংখ্য বড় বড় দিঘি। এই ষোলঘরের বড় একটি বৈশিষ্ট্য হলো অসংখ্য পুকুর ও দিঘি, খাল, নদী রয়েছে। এক সময় প্রতিটি সম্ভ্রান্ত পরিবার নিজস্ব পুকুর খনন করত। এসব পুকুর শুধু পানির উৎসই ছিল না, বরং সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের কেন্দ্রও ছিল। আগে তো এক সময় দেখা যেত গ্রামের মহিলারা, মেয়েরা কাঁথা সেলাই করতে, এখন তো দেখা যায় না। এখন সেলাই নেই, অনেক তো কম্বল বাইরে গেছে গা, অনেক পোশাক হয়ে গেছে গা, অনেক সেলাইবো কেমনে? ভাতে খাইতে পারবে আবার সেলাই। কম্বল বেরোইলো, কাঁথার ভিতরে ঘুমানোর আরামই তো আলাদা। একটু হালকা শীতের মধ্যে একটা কাঁথা লাগে। হ্যাঁ, আসেন বাসায় আসেন। ধন্যবাদ। এই তো আপনাদের দেখতেই তো আসলাম। কয়টা কাঁথা সেলাই করছেন? একটাই মা হওয়াই পাচ্ছি। একটাই পাচ্ছেন? কতদিন লাগে একটা কাঁথা সেলাই করতে? ভালো লুঙ্গির কাঁথা তো হ্যাঁ। 10-12 দিন লাগে। 10 বছর। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে খাল। তা এখন ভাটার সময় চলছে, তাই নাকি পানি এখন কম, এই যে মনে হচ্ছে যেন শুকিয়ে গেছে, কিন্তু আবার যখন জোয়ার আসে এই খাল একদম পানিতে ভরে যায়, আর ওই যে নৌকা, সেই নৌকা দিয়ে পারাপার হতে হয়। এখন ভাটার সময় চলছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই যে খালের থেকে ধরা তাজা মাছ, এবং সেই মাছেরই শুটকি দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে পুঁটি শুটকি, এবং শুটকিগুলো খুবই পরিষ্কার। এই যে দেখুন, এই যে শুটকি শুকা দেওয়া রয়েছে, আর পাশেই কিন্তু বাংলার ইতিহাসে বিক্রমপুর মানেই এক আলাদা মর্যাদা। প্রাচীন সভ্যতা, শিক্ষার কেন্দ্র, জমিদার সংস্কৃতি, পুকুর, নদী, দিঘি আর মসজিদ মন্দিরের সহাবস্থান, সব মিলিয়েই এটি এক সমৃদ্ধ জনপদ। সেই বিক্রমপুরের ভিতরেই অবস্থিত ঐতিহ্যবাহী গ্রাম এই ষোলঘর গ্রাম, যা আজও তার অতীতের স্মৃতি বুকে ধারণ করে আছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পুকুরের ঠিক পাশেই কত সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। এখানে হয়তো বা গ্রামের মানুষ একটু বিশ্রাম নেওয়ার জন্য এসে এখানে বসে আরাম করে থাকেন। আর দেখুন কি সুন্দর বাতাস বইছে, আর এই পুকুরটি নাকি 100 বছরের পুরাতন। লোকমুখে শোনা যায় কার বাড়ির দিঘি বা পুকুর কত বড় বা গভীর তা নিয়ে এক ধরনের নীরব প্রতিযোগিতা ছিল। তাই এই ষোলঘরের গ্রামের পুকুর খনন শুধু পানির জন্য নয়, সম্মানেরও বিষয় ছিল। নাম মোহাম্মদ সিয়াম শেখ, আন্দার পুষ্কুনি বলেন আর কি পরিচিত। আন্দার পুষ্কুনি বা আন্দার জি, পুকুর, জি, এই জি। আন্দার নাম হওয়ার কারণটা কি? এটা নিয়ে অনেক কিছু প্রচলিত আছে, অনেকে অনেক কিছু দেখছে, গ্রামের মানুষের কিংবা প্রচলিত শুনছে। কথা। জি জি। কি দেখছে আমাদেরকে যদি একটু বলতেন। আপনার দেখছে যেরকম অনেক বড় গজারটা কি দেখছে, আচ্ছা। কিংবা একজনে কোপো দিছে আর কি আটটুর জন্য তাকে নিয়ে যাইতো।
হ্যাঁ আর কি টেড়া ছাইড়া দিছি, টাটা ছেড়ে দিছে। পরে টেড়া ছেড়ে দিছি, ওই টেড়া আর পাই নাই আর কি। হ্যাঁ 3-4 দিন ধরে জ্বর আছিল শরীরে। আচ্ছা, তা আপনাদের এই 16 ঘরে তো অনেক পুকুর বা পুষ্করণী রয়েছে তাই না? জি জি তো এই যে তার মধ্যে এটাকে বলা হয় আন্দার পুষ্করণী। জি এটা কি মানে আমরা দেখলাম যে পূর্বে নাকি এখানে আরো অনেক পুকুর ছিল, জি। হ্যাঁ, সেগুলো ভরে ফেলছে। এটাও কি ভরার সম্ভাবনা আছে নাকি? এটা অনেকবার ভরার চেষ্টা করছে, কিন্তু মানে অনেকের ক্ষতির সম্মুখীন হয়েছে, এই জন্য আর কি কেউ ভরার করে নাই। ভয়ে কেউ পুকুর ভরতে পারে না, জি না, জি না। চাইলেও ভরতে পারে না। জি না। আচ্ছা, মানে জি, জি। গ্রামের মানুষের প্রচলিত কথা এখানে অলৌকিক কিছু আছে, জি জি যেটার ভয় সবার ভিতরে থাকার কারণে পুকুরটা ভরতে পারছে না। জি আচ্ছা, এই পুকুর তো একেবারে কচুরিপানা দিয়ে ভরা তাই না? জি জি এখানে কি মাছও চাষ করা হয় না? জি না, এখানে কিচ্ছু না। কিচ্ছু করা হয় না। জি না। গ্রামের মানুষ এখন এটা নিয়ে অনেক ভয় পায়। জি, তো মানে এটা যে একটা রাস্তা, এই রাস্তা কেউ ব্যবহারই করে না, মানে এই ভয়ের কারণে এই রাস্তা কেউ ব্যবহার করতে চায় না। আর রাস্তাটার জি। একেবারে শেষের মাথায় হচ্ছে এই পুকুরটা তাই না? জি জি। আন্দার পুকুর বা পুষ্করণী। যেতটুকু শুনছি যে এই পুকুরে নাকি মালিক আছে, আচ্ছা, যে কারণে আর কি কেউ সাহস করে এই করতে পারে না। এই 16 ঘরে ঘুরে বেড়ালাম। এই 16 ঘরে এসে আমরা অনেকগুলো পুকুর দেখতে পেলাম। আমার জানা মতে যে বাংলাদেশের সর্বোচ্চ পুকুর বা পুষ্করী হয়তো বা এই 16 ঘরে রয়েছে। তাই আজ আমরা এই সম্পূর্ণ 16 ঘর ঘুরে বেড়ালাম এবং আপনাদের সামনে উপস্থাপন করলাম এই 16 ঘর গ্রাম, এর মাঠ ঘাট এবং খাল, তার সাথে পুকুর। তো সব মিলে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।